হাইকোর্টের রায় নতুন করে অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের হাজার হাজার শিক্ষকেরা তারা সবসময় কাঠগড়ায় দাঁড় করাচ্ছে রাজ্য সরকারকে। সেই একই ছবি ধরা পড়ল বারুইপুরে। আর এবার দুই শিক্ষক চাকরি যাওয়ার নিয়ে ফের মমতার সরকারকে নিশানা করলেন। বারুইপুরের বাসিন্দা রাজকুমার নন্দ প্রথমবার চাকরি পেয়েছিলেন 2004 সালে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাথর প্রতিমা ব্লকের একটি স্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন। পরবর্তীকালে 2007 সালে অনার্স স্তরে পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। এবার যোগদান করেন মগরাহাটের একটি স্কুলে। ইতিমধ্যেই এমএসসি কমপ্লিট করে 2016 সালে ফের স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেন। এবার উত্তীর্ণ হন এবং ধামুয়া মহেশপুর হাই স্কুলে যোগদান করেন। কিন্তু হাইকোর্টের রায় সেই চাকরি এখন চলে গেল। এখন কি করবেন, কোথায় যাবেন, এই গোটা বিষয়টা নিয়ে যেন এখন একেবারে মাথায় হাত পড়ে গিয়েছে শিক্ষকদের। ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, একমাত্র ছেলের পড়াশোনার খরচা, বাড়িতে বৃদ্ধ বাবা মা, সর্বোপরি সমাজের সম্মানহানি হলো। এই সব কিছু নিয়ে এখন তারা কি করবেন, কোথাতে যাবেন, কোথা থেকে টাকা আসবে? বিশেষ করে এখন আর নতুন করে কোর্টের নির্দেশ মতো এগোতে হয়তো তাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। এই সব মিলিয়ে রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছেন শিক্ষকরা। তিনি যোগ্য, অথচ অনেকেই ভাবছেন যে তিনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। তার এই পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করলেন রাজকুমার। তার বক্তব্য, এই সরকার আদালতের কাছে অযোগ্যদের তালিকা দিলে তাদের হয়তো যোগ্যদের আজ এই দিন দেখতে হতো না। পাশাপাশি হাইকোর্টের উচিত ছিল শুধুমাত্র অযোগ্যদেরকে বাতিল করার, যেখানে যারা যোগ্য তারাও বাতিলের আওতায় পড়লেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন রাজকুমার। কি বলছেন তিনি, শুনবো। আমি প্রথম চাকরি পাই 2004 সালে। এই 2004 সালে প্রথম চাকরি পাই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকায় লক্ষ্মী জনার্দনপুর হাই স্কুল পাথর প্রতিমা এলাকায়। তখন আমরা পাস কোর্সে আমি জয়েন করেছিলাম। তারপরে তার 3 বছর পরে 2007 সালে আমি অনার্স পোস্টে জয়েন করি, পুনরায় পরীক্ষা দিয়ে মগরাহাটের হাঁসুড়ি হাই স্কুলে, দক্ষিণ চব্বিশ মগরাহাট। তারপরে আমি যাদবপুর নাইট থেকে এমএসসি করি। এমএসসি করার পরে আমি 2016 সালে এসএলএসটির মাধ্যমে জয়েন করেছি বর্তমান যেভাবে চাকরি করছিলাম আমি, যে দক্ষিণ চব্বিশ ধামুয়ার মহেশপুর হাই স্কুল। কিন্তু বর্তমানে যে রেজাল্ট বেরোলো হাইকোর্ট থেকে, সেখানে বলা হলো 2016 সালের সব প্যানেল বাতিল। আমরা যারা সঠিকভাবে সঠিক মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের দোষটা কোথায় যে আমাদের চাকরিটা চলে গেল? যারা আমরা ই সার্ভিস ছিলাম, 2004 সাল থেকে চাকরি করছি, তারপরে 2007, আমাদের অনেকেই আছে যারা 4th টাইম চাকরি পেয়েছিল, 4 বার পরীক্ষা দিয়েও চাকরি পেয়েছিল। এবার অনেকেই আছে, আমি তবু অনার্স থেকে জয়েন করেছি পোস্ট গ্রাজুয়েটে, অনেকে এমন আছে লস করেও জয়েন করেছে, এমনকি অনেকে এটাও আছে সেম স্কেলে জয়েন করেছে, তাদেরও চাকরি চলে গেল। তাহলে আগে যে আমরা চাকরি করতাম এতদিন ধরে, বা বর্তমান যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা কোনো 2 নম্বরই ছাড়া চাকরি পেয়েছে, তারা কি দোষ করলো? হাইকোর্ট বা নিয়ম তো একটা আছে যে দোষীরা শাস্তি না পেলেও নির্দোষ যেন শাস্তি না পায়। তাহলে আমরা নির্দোষ শাস্তি পেলাম, দোষী তারা কোনো শাস্তি না পেয়েও আরামে ঘুরছে। তাহলে এই যে 25,000 চাকরি বাতিল হলো, তার মধ্যে আমরা বারবার শুনছি যে 6-7 হাজার বা 8 হাজার চাকরি হচ্ছে অযোগ্য প্রার্থী। তাহলে বাকি যারা 17,000 ছিল, তারা কি দোষ করলো? 8,000 জনের জন্য 17,000 কেন ভুগতে যাবে? যা নিয়ম সেই অনুযায়ী কিন্তু হাইকোর্টের উচিত ছিল যে যারা অযোগ্য তাদের বাতিল, যারা যোগ্য তারা কেন বাতিল হলো? এটা কি দেশের নিয়ম? এটা কি দেশের আইন? তাহলে আমরা কোন দেশে বাস করছি? কোন হাইকোর্ট বা কোন সুপ্রিম কোর্টের আন্ডারে বাস করছি, যেখানে নিয়ম বলে কিছুই নেই? আশা করছি এর বিহিত ব্যবস্থা হবে এবং পুনরায় আমরা রিভিউ পিটিশনের মাধ্যমে আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব। আশা করছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যারা ওখানে আছেন মহামান্য ব্যক্তিগণ, তারা আশা করছি এর সমস্যার সমাধান করবেন এবং যারা যোগ্য প্রার্থী তারা যেন সসম্মানে আবার পুনরায় চাকরিতে বহাল থাকে, এই বলে আমি আমার কথা শেষ করছি। স্যার, এইখানে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কতজন এরকম শিক্ষক বাদ গিয়েছেন? দক্ষিণ চব্বিশ পরগনায় আমি পুরো বলতে পারবো না, তবু মোটামুটি তো আছে অন্তত 1,500 থেকে 2,000, 1,500 থেকে 2,000 শুধু বাদ গেছে দক্ষিণ চব্বিশ পরগনা। মানসিক ভাবে কতটা মানে ভেঙে পড়েছে? মানসিক ভাবে একটা হচ্ছে মানসিক একটা তো আর্থিক দিক দিয়ে আছেই। শুধু আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের কেনার ব্যবস্থা আছে। আমি বাড়ি করেছি লোন নিয়ে, তার টাকা কে মেটাবো জানি না, পথ বসার মতো অবস্থা। তাদের মুখে যে কি তুলে দেবো সেটাই আমরা বুঝতে পারছি না, আমরা যে চাকরি হারালাম।
আর এদিকে রাজকুমারের বাড়িতে ভাড়া থাকেন আরেক শিক্ষক সৌরভ আচার্য। তার বাড়ি মেদিনীপুর জেলায়। তিনিও 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। আদালতের রায়ে আপাতত কর্মহীন, ফলে সমস্যায় পড়েছেন তারা। দুশ্চিন্তায় পরিবারের সবাই। বিষয়টি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। তাদের এই পরিস্থিতি, সেই আদালতের সঠিক রায়ের ভরসায় আপাতত তারা কি বলছেন সৌরভ আচার্য শুনবো। অবস্থা তো খুব একটা ভালো নয়, কারণ একটা সিস্টেমের মধ্যে সব কিছু চলে এসেছিলো। হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ার যে নোটিশটা এলো, সেটা দেখে খুবই মানসিক অবস্থা তো খুব খারাপ হয়ে আছে আপাতত। তো আমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাদের লিস্ট যদি সরকার ঠিকঠাকভাবে দিতে পারতো কোর্টের কাছে, তাহলে আমাদের আজকে মনে হচ্ছে এই দিনটা আর দেখতে হতো না। এখন প্রতিবেশী, বাড়ির লোক, আত্মীয় স্বজন যারা, তাদের কাছ থেকে কোনো সমবেদনা পাচ্ছেন তারা কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি মেদিনীপুরে। আমি চাকরি সূত্রে এখানে আছি আপাতত, কিন্তু সেখানেও সবার বাড়ির লোকের একই অবস্থা, একই টেনশন সবার মধ্যেই। বাবা মা, বাড়ির আরও যে ফ্যামিলি আছেন, তাদের সবার টেনশন তো আছেই। তো এখন সবাই মিলে এই পরিস্থিতিটাকে আমাদের মোকাবিলা করতে হচ্ছে যেভাবেই হোক, মানসিকভাবে। তো আমরা এই নিয়ে রিভিউ পিটিশন করছি, সুপ্রিম কোর্টে যাব আমরা, এবং সেখানেই আমাদের দাবিটা, আমরা আশা করছি আমাদের ন্যায় বিচার হবে। এদিকে এ নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে। আর এই ঘটনায় কার্যত রাজ্য সরকারকে দায়ী করলেন চাকরিহারা শিক্ষকরা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা রাজকুমার নন্দ তিনি দাবি করেছেন যে এই শিক্ষকদের যে চাকরি গিয়েছে তাতে অনেক যোগ্য শিক্ষকই চাকরি হারিয়েছেন। যারা সঠিক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন সেরকম বহু শিক্ষক চাকরি হারিয়েছেন শুধুমাত্র রাজ্য সরকারের গাফিলতিতে। তার কারণ, হাইকোর্ট বারবার রাজ্য সরকারের কাছে অযোগ্য শিক্ষকদের তালিকা চেয়েছিল। যারা অন্যায়ভাবে চাকরিতে যোগ দিয়েছিলেন, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের তালিকা চেয়েছিল। সেই তালিকা যদি পেশ করা হতো তাহলে কার্যত যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি যেত না। আর রাজ্য সরকার সেই তালিকা আদালতকে দেয়নি বলেই কার্যত আজ যোগ্য শিক্ষকরা তারা চাকরি হারিয়েছেন। এর ফলে বহু যোগ্য শিক্ষক তারা বর্তমানে সমস্যায় পড়েছেন চাকরি হারিয়ে। আর এই রাজকুমার নন্দ, যিনি কিনা 2004 সালে প্রথম স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেন এবং তিনি চাকরি পান। তিনি চাকরি পেয়েছিলেন পাথর প্রতিমার একটি স্কুলে, এবং তারপর তিনি অনার্স স্তরে আবার 2007 সালে পরীক্ষা দেন এবং সেক্ষেত্রে তিনি আবারও পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 2007 সালে তিনি মগরাহাটের একটি স্কুলে চাকরিতে যোগ দেন। পরে 2016 সালে তিনি আবারও পরীক্ষা দেন এবং সেই 2016 সালের পরীক্ষায় তিনি পাশ করেন এবং তিনি অবশেষে ধামুয়ার একটি স্কুলে তিনি চাকরি নেন এবং বর্তমানে তিনি এই শিক্ষকতার চাকরির জন্য তিনি লোন নিয়ে বাড়ি করেছেন এবং তার বাড়িতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।